আমার লক্ষ্মী পুজো সিরিজের ভিডিওর এটা হলো পার্ট 2। প্রথম পার্টে তোমরা দেখেছিলে কিভাবে শ্রীতমাকে বাড়ি এনেছিলাম। এবার চলো দেখি কিভাবে আমরা পুজোর আয়োজন করি। প্রথমেই আমি গেটের সামনে দিয়ে নিয়েছিলাম আলপনা, যেটা আমি চক দিয়ে ড্র করেছিলাম। তারপর আমি এটা কালার ফিল করেছিলাম। বলে রাখি, আমি খড়িমাটি ইউজ করিনি আলপনায়। আমি আলপনা দিয়েছিলাম এই সামনের গেটে, সেটা হচ্ছে ডিস্টেম্পার কালার দিয়ে। মেবি এটা বার্জারের ছিল। আর এই হচ্ছে আমার খুদে স্টুডেন্ট দীপু, যে কিনা গত বছরের করা কিছু প্যাটার্নের ওপর দিয়ে আবার রং বোলাচ্ছিল। ও কিন্তু আমায় অনেক সাহায্য করেছিল। তারপরে এইটা দেখতে পাচ্ছ তোমরা, যে আলপনাটার ফুল লুক। আলপনাটা দেওয়ার পর এইরকম লাগছিল। তারপরে এটা হলো বাড়ির ভেতরের আলপনা, যেটা আমি কিনা ফেব্রিক কালার দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমি করে নিচ্ছি শ্রীয়ের আসনের সামনের আলপনা, যেটা আমি ফেব্রিক কালার দিয়েই করেছিলাম। আর 1/2 তুলি আর সোনার 000 তুলি দিয়ে তারপরে এটা আমি এঁকেছিলাম। এরপর চলো তোমাদের দেখায় আমাদের আয়োজন। তো শ্রী এখানে রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের ধানের লক্ষ্মী, অর্থাৎ কাঠার ওপর গাছকৌটো দিয়ে তাকে তৈরি করে নেওয়া হয়েছিল, যাতে মেনলি পুজো হয়। আর এইটা আমি ব্যাকড্রপ করেছিলাম, যেখানে আমি শ্রীকে বসাতাম। তো এই ব্যাকড্রপটাও আমি সাজিয়ে নিচ্ছিলাম কিছু গাঁদা ফুল, জড়ি, আলপিন দিয়ে। আর তাছাড়া ওই পেছনের চালাটা করেছিলাম থার্মোকলের, যেটা আমি সোয়েট পেপার দিয়ে আঠা দিয়ে একদম কভার করে নিয়ে তার উপরই ব্যাকড্রপটা সাজাচ্ছিলাম। তোমরা কিন্তু জানিও ব্যাকড্রপটা কেমন লাগছিল। তো সাজানোর পর আসনটা ঠিক এমন দেখাচ্ছিল। এরপর শ্রীকে বরণ করে নিচ্ছে মা। তো বরণ ডালাটা দেখেছো কতটুকু একটা থালার মধ্যে সাজিয়েছি আমরা। এরপর মা ওকে বরণ করে নিয়ে তারপরে আসনে বসাবে। তো এবার বরণ শুরু করবে। শ্রী কিন্তু আমাদের বাড়ির একজন সদস্য হয়ে উঠেছে এভাবেই। মা ওকে নিত্য পুজো করে, নিজের মতো করে ফুল দিয়ে সাজায়, আবার শীতে ওকে চাদর দিয়ে মুড়িয়েও রাখে, আবার প্রতিদিন ওকে পরিষ্কার করাও হয়। এভাবেই ওর প্রতি আমাদের একটা ভালোবাসা প্রত্যেক দিন প্রকাশ ঘটে। তো ওকে বরণের পর মা আর বাপন মামা মিলে এভাবেই ওকে ওর আসনের কাছে নিয়ে যাচ্ছে, যেখানে ওকে বসানো হবে পুজো করার জন্য। এবার দেখো, আমি যে আলপনাটা শ্রীয়ের জন্য দিয়েছিলাম তার ফুল লুক কেমন লাগলো অবশ্যই জানিও। আর আসনে বসার পর দেখো শ্রীকে কেমন লাগছে। মনে হচ্ছে না যে এক্ষুনি উঠে এসে কথা বলবে তোমার সাথে? শ্রী যেন পুরো জীবন্ত জীবন্ত প্রতিমা। এবার দেখায় আমাদের পুজোর আয়োজন। মা এখানে গুছিয়ে নিচ্ছিল ফুলের ডালা আর দশকর্মা সামগ্রী। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মীর চরণের আলপনা, যেটা দিয়েছিলাম আমি। সেই সাথে তোমাদের দেখায় যে আমাদের পুজোর আগে সম্পূর্ণ আয়োজন, যেটা আমার মা সম্পূর্ণ নিজে হাতে করেছিল। পরের পার্টে তোমাদের দেখাবো পুজো কিভাবে হলো। এখনের জন্য